নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ঘুগনিটা দেখালাম, এই করলাম সবে, এখন বাজে 10টা। তো রুটি দিয়ে খাওয়া হবে। আর আজকে একটুখানি মাথায় হেনা করব। তো এই খাওয়া দাওয়া করে নিই। বাবারে কি মশা! কুয়ো পারে মানে বাসন মাজা কাচাকুচি তো নয়, মশাতে একদম মানে অবস্থা খারাপ করে দেয়। তো যাই হোক, আমি দেখাচ্ছি কড়াইতে। ব্রেকফাস্টে একটু ঘুগনি বানালাম, এই এসছে। একটু পাতলা করলাম, পাতলাই ভালো, ঘন ভালো লাগে না। এই দাঁড়া, ক্যামেরায় ঘামটা চলে আসছে। রুটি দিয়ে খাওয়া হবে। এই যে হেনাটা গুলে রেখেছি, এবার একটুখানি লেবুর রস আর ওই দেব, তারপরে মাখছি। এটা মাথায় মেখে 2 ঘন্টা তো রাখতেই হবে, থাকতেই হবে আর কি। এই সকালে করলাম, আজকে তো রান্না বান্না নেই, তো আইব্রো এসছে, একটা আইব্রো করি। আর মাথায় এই যে হেনা দিয়েছি, হেনা লাগিয়েছি। তুমি কেমন আছো? তো বন্ধুরা, আমি কাজকর্ম সেরে ওপরে চলে এলাম। এখন বাজে বেলা 1টা। তো আমি মাথায় মোটামুটি শুকিয়ে গেছে হেনাটা, এই চান করব, তাই একটু জলের আশায় বসে আছি। যদি জল আসে তো ভালো কথা। একটু নিচে জল, কেন ওপরে ট্যাঙ্কিতে জল বেশি থাকে না, তো ট্যাঙ্কিটা একটু বললাম না একটু হয়ে গেছে। তো সেই জন্য একটু জল আসলে ডাইরেক্ট ওখানে একটু মাথাটা ধুয়ে নিলে ভালো হয়। আর আমি ছাদে দাঁড়াতে পারছি, দুপুর 1টা বাজে, এখন মেঘলা করেছে। না হলে যা রোদের বাপ রে বাপ, দাঁড়ানোর কোনো নেই, সিন নেই। তো এখন মেঘলা করেছে, আকাশ একদম হয়ে আছে। ওদিকটা পরিষ্কার, এদিকটা পুরো কালো হয়ে রয়েছে। তো তাই না। আর আমার রান্না আজকে দেখালাম না কেন, ওই সকালবেলা ঘুগনিটা করেছিলাম টিফিনে রুটি দিয়ে খাওয়ার জন্য, তো ওইটাই মানে করেছি মেন রান্না। আর রান্না করিনি আজকে, কেননা ওর বাবা বললো যে যা আছে তাতে হয়ে যাবে, আজকে আর কিছু করতে হবে না। তো ভাত করলাম আর ঘুগনিটা করলাম, রান্না করিনি। ওই একটু মাছ আছে, 4 পিস মাছ আছে, তারপরে ঢ্যাঁড়সের তরকারি আছে, ওগুলো দিয়ে মোটামুটি মানে এবেলাটা চলে যাবে। তো সেই জন্য তারপরে দিদি এই কাচাকুচিগুলো করলো বলে আবার আমি দিদির মোচাটা কেটে দেন, তা হাত একেবারে হয়েছিল, কালো হয়েছিল, সেটাকে ঘষে ঘষে তুললাম, করলাম। তো সেই জন্য আর আজ থেকে আমি ওই ছেঁড়া জুতোটা বাতিল করে একটা জুতো পরবো, সেটা একটু ধুয়ে পরিষ্কার করলাম, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই ছেঁড়া জুতোটা পরি না, এই যে এইখানটায় পুরো একদম ছিঁড়ে হয়ে গেছে। তো এটা এই 3 তলায় ওঠার জন্য একটা জুতো লাগে, এই সিঁড়িতে, লোহার সিঁড়ি তো লাগে ভীষণ পায়, তা ওটার জন্য এই জুতোটা রেখে দেবো, ঠিক আছে। এটা একদম ছেঁড়া, মানে মনে হচ্ছে ইঁদুরে খেয়ে নিয়েছে, এরকম লাগছে। তো এই জুতোটা ধরলাম, এই জুতোটা পরবো আজ থেকে, এই জুতোটা পরবো। এটা ওই মেদিনীপুরে নিয়ে গেছিলাম, মেয়েটা পরছিল, তা মেয়েটার পায়ে ফোসকা পড়ছে, তো বলছে মা আমি আর পরবো না। তা আমি ঠিক আছে, আমি ধুয়ে ফুয়ে নিলাম, যে ঘরে পরবো বলে। একদম নিচ ওপরটা পুরোটা একদম সার্ফ দিয়ে, সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এইগুলো মিটলো মোটামুটি সব কাজকর্ম। রান্না ছিল না বলেই সব তাড়াতাড়ি মানে হলো, নাহলে তো অসুবিধা হতো। তো যাই হোক, এখন দেখি জলের আশায় একটু বসে থাকবো, 1টা 15-20 অবধি বসে থাকি, যদি আসে তো ভালো, আর না হলে বাথরুমেই চান করে নেবো আর কি, মানে ওপরে কলেই চান করে নেবো। আর আজকে আমি শ্যাম্পু দেবো না, দিই না, যেদিনকার হেনা প্রায়
5 মাস না 6 মাস পর দিলাম, হেনা দিই না, আমি কালারই করি। তবে কালার পাচ্ছি না কোথাও, আমি যে ইয়ের কালারটা, ব্র্যান্ডেড কালারটা দিই সেটা পাচ্ছি না। তো সেই জন্য আনলাম যে না, এবারে তাহলে হেনা করি, আর পুজোর মুখে মুখে তখন একটু কালার করে নেবো। কেননা পাকা চুলগুলো এতই হয়ে গেছে যে কালার না করলেই নয়। এই হচ্ছে ব্যাপার। তো এখন তাহলে রাখি, দেখি কখন কি করতে পারি। চান ঠান নিয়ে তারপর তো খাওয়া দাওয়ার আছেই। তো 3টে 4টের আগে তো কিছুই কমপ্লিট হয় না। তো ঠিক আছে, রাখছি তাহলে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করব বলে আবার সামনে এলাম। তো এখন বাজে 9:30। সারা সন্ধে ওই ল্যাদ খেয়েই পড়েছিলাম, কাজ বাজ ছিল না, কিছু না। তো বিকালে একটু বৃষ্টি হলো, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো ঠান্ডায় তো ঘুম তো আমার আসে না, তো জেগেইছিলাম আর ফোন দেখছিলাম আর এইদিক ওদিক করছিলাম, একবার টিভি খুলছিলাম, এই করছিলাম, টিভিতে দেখছিলাম। তো যাই হোক, আজকে আর ভিডিওটা তো বাড়াচ্ছি না, আর সেরকম কিছু করলাম না। আজকে তো রান্না করিই নি। তো দুপুরবেলা তো বললাম ওই খেয়েছিলাম, আর রাত্রিরে এই খেয়ে নেবো, ওই মেয়েটা ম্যাগি ঠ্যাগি খেয়ে নেবে, টুকটাক হয়ে যাবে। তো সেই জন্য আর কিছু দেখালাম না, আর কিছু দেখানোরও নেই। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা খুব 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 ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমিও চাইবো যেন আমিও সুস্থ থাকি। এখন মানে সুস্থ থাকতেই হবে, এগুলো করার জন্য তো সুস্থ থাকতে হবে, মানে অসুস্থ হলে হবে না। তো যাই হোক, ঠিক আছে, রাখছি তাহলে। আবার পরে মানে কালকেই দেখা হবে, ঠিক আছে।